হায় হায় হায়, সন্দেহ নাই। আরেকটা দেখামো, নাইলে পতিতা মেয়ে, পতিতা দেহ ব্যবসায়ী, যার বড় ব্যবসা, শুধু কুকুরকে পানি খাওয়াইছেন। কাকে? শুধু কুকুরকে। রহমতের ছোঁয়া লাগতে দেরি, জিনার মতো পেশা, পতিতার মতো পেশা, দুইয়া মুইছা ক্লিন হইয়া এমন শোনা হয়েছেন যে জান্নাত দিয়া কিনছেন, আবার বুখারী শরীফে এটার ঘোষণা যে জান্নাতি দিয়া দিলাম। জান্নাত। কুকুর কি কয়েক গ্লাস পানি খায় নাকি? কুকুর তো 2-3 বার জিহ্বাটা পানির ভিতরে টাচ করলেই ওর পিপাসা মেটা যায়। তাইলে ওই মহিলা তো কয়েক ফোঁটা পানি পান করাইলো শুধু, তাতেই জীবন ক্লিন। বুঝাইলো আল্লাহ রহমতের ছোঁয়া লাগলে কিরকম হয়। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আজকে শোনাটা শোনার মতো হয় আর পরিবেশটা পরিবেশের মতো হয়, দূর দূর যারা শুনতেছে এরাও যদি পরিবেশ বানায় শুনে, তাইলে রহমতের ছোঁয়া লাগলে আপনি আর আমি শোনা হব। শোনা দুনিয়ার শোনা না। দুনিয়ার শোনা যতই পিওর হোক, যতই পিওর হোক, 0.1% কম থাকে। কারণ আমি ব্যবসায়ী, তো আমার চেয়ে বেশি বুঝবেন না আপনারা। উনি ওনারটা বোঝে, আমি আনারটা বুঝি। আমি এই লাইনের ব্যবসায়ী, তো সোনার লাইনের, এই জন্য আমি আমারটা বুঝি, উনি ওনারটা বোঝে। দুনিয়ার মানুষ যতই পিওর করুক, তারপরও 0.1% কম থাকে। এই জন্য 999 থাকে, 999, পুরা 1000 থাকে না। 999 এখনো কম আছে। কত? 1% এখনো কম আছে পিউরিটির ভিতরে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে 100% পিউর পায়। এই জন্যই তো দুনিয়াওয়ালা টাকা দিয়া কিনে, আর আল্লাহ জান্নাত দিয়া কিনে। জান্নাত দিয়া। হায় হায়, জান্নাত খোলার তো সময় নাই। কিন্তু যুবক, এতটুক মনে রাখো, জান্নাতের সবচেয়ে মজা হইল 3টা। কয়টা? মজা বোঝো তো? আরে বোঝো মজা। প্রথম মজা হইল মনে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, जो মনে চাবে তা মিলবে। মুখে না, মনে মনে। জান্নাতে মুখে চাওয়ার সুযোগ দিবে না আল্লাহ। মনে যা আসবে তাই চাবে, তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে যেটা লাগবে ওটাই 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 যা চোখে লাগবে, যেটাই লাগবে। সারাদিনে অনেক কিছু চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার মমিন সিংহা ভাষায় গালিও দেয়, ঠিক না? কি সারাদিনে চোখে লাগে না? যদি না লাগে তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও। চুমা দাও না? আপনি নাউজুবিল্লাহ বললে কি বগরে জিজ্ঞেস করেন? সারাদিনে অনেক কিছু মনে লাগে, কি করব? জান্নাত তো না, দুনিয়া, ঠিক না? তো স্বাদ মিটানের লেগা মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান সত্য না রে? সত্য না? না না, সত্য কইতে চায় না। মোবাইলে টাচ করা। জান্নাতে এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায় হায়,
যেটা লাগবে চোখে, বাড়ি লাগবে তো তোমার, ফার্নিচার লাগবে তো তোমার, বাগান লাগবে তো তোমার, লাগতে 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 যদি এইটাও চোখে লাগে ওইটাও তোমার। এটা বুঝো, এটা নাকফুল বুঝো, নাকফুল। যেটা লাগবে ওইটাই তোমার। জান্নাতের দ্বিতীয় মজা। এই জন্যই তো আমি বলি আমাদের মা বোনরা যদি জান্নাত চিনতো তাহলে কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না। প্রতি 3 মাসে 1 জোড়া, 3 মাস পড়ছে বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া, আবার বাদ, আবার 3 মাসে 1 জোড়া। কারো ঘরে পুরান কাপড় রাখার আলমারি হতো না। বলতো স্বাদ মিটাবো জান্নাতে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে ময়লা লাগলে ধোয়ার কোনো সিস্টেম নাই, ওয়াশিং মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নাই। ডেলি সকালবেলা 70 জোড়া আল্লাহ কুদরত দিয়ে তৈরি করবে, কুদরত দিয়ে ইস্তারি করবে, তারপরে পাঠায় দিবে। এই সুতার নূরের সুতা দিয়া আল্লাহ নূর দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া কাপড় বানাবে, ওটার থেকে লেহেঙ্গা বানাবে। 3 কিলোমিটারের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। মেলবে, ছড়াবে তো 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায়া পড়বে। পুরুষরা ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। যা চোখে লাগবে তা। তৃতীয় আরেকটা মজা আছে, ওটা মাঝে মাঝে আল্লাহ তাক লাগাবে। তাক, তাক বোঝেন? আশ্চর্যান্বিত করবে, আশ্চর্যান্বিত করে দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এখন লুকায় রাখছে, মাঝে মাঝে একটা একটা ছেড়ে দিব, জান্নাতি দেখা কবে এটা কি, চক্ষু কপালে ওটা তাক লাগা যাবে। এটা জান্নাতে যেগুলো আছে সবগুলোর তো হার মানায় দিছে, এটা কোত্থেকে আসলো? আল্লাহ বললে কোরআন পড়ে আসোস নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এটাই তো লুকায় রাখছিলাম, আজকে ছেড়া দিছি। দেখ তোর লেগা কি লুকায় রাখছিলাম। হায় হায় হায়। মা মাঝে মাঝে ছেলেরে বলে, যা ভাই বোন তো তোরা বেশি, কিন্তু তুই তো বাড়িতে ছিলি না, সবাই যা খাওয়ার খাইছে, যা আলমারির কোনায় যা দেখ তোরটা লুকায় রাখছি। আল্লাহ জান্নাতে বলবে, দেখ তোর চোখ ঠান্ডা করার জন্য কি লুকায় রাখছি, খোল পর্দা আর দেখ তুই চোখে কি রাখছি তোর জন্য, দেখ। হায় হায় হায়, রহমতের ছোঁয়া লাগলে কসম খোদা, ছোঁয়া লাগছে বিদায়ী মানুষ, ছোঁয়া লাগছে বিদায়ী মুসলমানের ঘরে, ছোঁয়া লাগছে বিদায়ী উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া ভাগ্য খুলে দিছে। এটা রহমতের ছোঁয়া। হায় হায়, রহমতের ছোঁয়ায় যদি মানুষ উম্মত, যদি এই উম্মত যদি শোনা না হইতো, তাইলে আল্লাহ কোন উম্মতকে পার্সোনাল 2টা জিনিস দেন নাই। পার্সোনাল বুঝেন তো কি? আরে দূর মিয়া, ব্যক্তিগত। কি কি? নিজস্ব। নিজস্ব 2টা জিনিস আল্লাহ কি দিছেন? পার্সোনাল, বিলকুল নিজের পার্সোনাল ছিল, নিজের ব্যক্তিগত ছিল, কোন উম্মতকে দেন নাই, আমাদেরকে দিছেন। কেমন ভাগ্য খোলা, কেমন ছোঁয়া লাগছে আমার। দেখামো? হ্যাঁ হ্যাঁ। একটা হলো আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে দেয়া।
এটা আল্লাহর একান্ত পার্সোনাল, নিজের কালাম, নিজের কথা। হায় হায়, সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না। হ্যাঁ, সব দিলেও নিজেরটা কেউ দিতে চায় না, ঠিক না? হ্যাঁ, দিছিলেন একজনই, এই জন্য সালামটাও এরকমই আসছে। একজনই দিছিলেন, একজন। শুধু আবু বকর সিদ্দিকী নিজের জায়ের জামাটাও খুলে দিয়া দিছিলেন। সালার চট পইরা বয়া রইছিলেন, সালার চটের মতো কাপড়। হায় হায়, শত ডাকবে কি কইরা খুলা না যায়, এই জন্য খেজুরের কাটা দিয়া ওইটাকে বুতাম বানাইছিলেন। আল্লাহ বলছে, আবু বকর তুমি তো আমার লগে মিলা গেলা, আমিও আমার পার্সোনাল কালাম উঠায়া দিয়া দিলাম, তুমিও পার্সোনাল কুর্তা খুলা দিয়া দিলা। সালাম আর কারে দিব? তোমারই দেই। তো সালাম পাঠায়া দিয়া জিজ্ঞাসা করছে, নারাজ তো না? পার্সোনাল জিনিসটা যখন খুলা দিয়া দিছেন, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছে, নারাজ তো না? আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞেস করছে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আমার উপরে নারাজ তো না? হায় হায় আল্লাহ, আবু বকর নারাজ হয়ে গেলে আর আপনার আসবে আর যাবে কি? হায় হায় হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আপনি আমার উপরে নারাজ তো না? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর কি হইল যে সে তার আল্লাহর উপরে রাজি থাকবে না? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি। আমি তো রবের উপরে রাজি। কেমন কপাল খুলছেন যে পার্সোনাল জিনিস কেউ কোনোদিন দেয় না। ১.৫ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই, আমাদেরকে নিজের কালাম উঠায়া দিয়া দিয়েছেন। দ্বিতীয় 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 ভালো মতে কটিয়ারদির মানুষ ভালো মতে দ্বিতীয় নিজের ঘরটা উঠায় আমাকে দিয়া দিছে। আমার ঘরই লইয়া যা। মসজিদ কার ঘর? কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন। মসজিদ কোন তাহকিকে বাইর করতে পারবে না। কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কাবা দিছেন, কেবলা দিছেন, মসজিদ না। আমাদেরকে মসজিদই উঠাইয়া দিয়া দিছেন। পার্সোনাল জিনিস দিয়া দিছেন। কত বড় ভাগ্য, কত বড় কপাল। হায় হায় হায়। আল্লাহরে যদি জিজ্ঞাসা করি থাকেন কই, গর্ত দিয়া দিলেন আমার ঘরে, তা আল্লাহ জবাব দেয়, আনা মাকুম আইনা মা কুনতুম। আমি তো একাই, আমি তো একাই, আমি তো আউয়াল, আমি তো আখের, আমি তো একাই, আমি তো আহাদ, আমি তো সামাদ। আমি আর কই থাকবো? আনা মাকুম, আমি তো লগে লগেই থাকি, যেখানেই যাস আমি তোদের সাথে। গড় উঠে দিয়ে দিলেন। রহমতের ছোঁয়া লাগছে আমাদের উপরে। হায় হায়, এই জন্যই তো কিনতে চান। কি দিয়া? জান্নাত দিয়া। তিনটা দেখাইলাম মজা, 4 নেয়ামত দিয়া যা 3 মজা দিবেন, 4 নেয়ামত দিয়া। হ্যাঁ হ্যাঁ, খানা আছে, রুচি নাই, এই খানার দাম নাই, ঠিক না? কি খানা আছে কিন্তু, অথবা খানা আছে পেট বড়া, এটারও দাম নাই, ঠিক না? তো আল্লাহ 4 নেয়ামত দিয়া 3 মজা দিবে। লুট। কি লুট বোঝেন? আরে লুইটা ল, যতটুকু লুটতে পারোস লুট, ল, ব্যবহার কর, কতটুকু করবি। আল্লাহ 4 নেয়ামত কি? আবাদা, চিরদিনের জীবন দিলাম, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন থাকবে, বুড়া কোনোদিন হবে না।
আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এইবার মজা ল যত লবি, মজা ল যত লবি, এর চেয়ে বড় নিয়ামত তো রয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, সব উম্মত জান্নাত আগে দেখবে, আল্লাহকে কবে দেখবে এটা আমি জানি না, কিন্তু আমরা আগে আল্লাহ দেখব, পরে জান্নাত দেখব। হুজুর মনে হয় মানবো না, আমি দলিল দিতেছি। আল্লাহর রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, ইয়াস্তাকবিলুনি ওয়া উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। অর্থাৎ সর্বপ্রথম সবচেয়ে বড় নেয়ামত আমরা আগে দেখব, সেটা হলো আল্লাহর দিদার আগে হবে, জান্নাতের দিদার পরে হবে। বলবেন পরে হইলে কি লাভ হবে? লাভ হবে। আল্লাহর দিদার হইতে দেরি, ইসদাদা হুসনা ওয়া জামালা ওয়া লাজ্জাতা, আল্লাহর দিদার হওয়ার পরে হোসনও বাড়বে, জামালও বাড়বে, আর মজা এমন বাড়বে, আমাদের সমান মজা মনে হয় জান্নাতে কেউ পাবে না 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 না। কেন? আল্লাহর দিদার প্রথম, ওই জান্নাত মিলবে। রহমতের ছোঁয়া না লাগলে হতো না, কিন্তু আফসোসের জায়গায় চলে আসছে। আমাদেরকে আজকে দেখলে মানুষ মনে হয় না, মানুষ মনে হয় না, মানুষ, কিন্তু দেখলে কি মনে হয় না? মানুষ মনে হয় না। কারণ আমরা মানুষের সংজ্ঞাই জানি না। মানুষকে, আন্নাসকে, মানুষকে, আন্নাসকে, আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ ও যার দ্বারা মানুষ কখনো দুঃখ কষ্ট পায় না, ব্যথা পায় না, দুঃখ পায় না, মানুষের কখনো অনীহা হয় না। আজকে মানুষ থেকে এত অতিষ্ঠ, এত নির্যাতিত, এত নিষ্পেষিত, এত অবহেলিত আর ঘৃণিত আর দীক্ষিত দুনিয়ার কোনো প্রাণীর কাছে না। মানুষের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত। না নির্যাতিত না? হ্যাঁ, দ্বিতীয় মুসলমান আমরা। ছোঁয়া তো লাগলো, সোনা তো বানাইতে চাইলেন, মুসলমান বলি বটে, কিন্তু ইসলামের রং নাই। যদি থাকতো যুবকের যৌবনের দাম এত, আর ওর চুলের স্টাইল এরকম, যুবকের যৌবনের দাম এত, ওলামা মানবে না। নাহলে যুবক, তোর এক সেজদা, তোর এক সেজদা সমগ্র সৃষ্টির সারা জীবন, জন্ম থেকে নিয়া কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা, তোর এক সেজদার মোকাবেলা করতে পারবে না 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 না। তোর এক সেজদা এত দামি। নাইলে আল্লাহ কেন বলবে যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কেন বলবে উনদুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে দেখো তো কি করে? তো ফেরেশতারা বলবে চাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব পোটলা বান্দা আপনার কুদরতি পায়ে রাইখা দিয়েছে, সব পোটলা বাঁধছে যুবক, বড় যৌবন সব গুটাই আইনা আপনার কুদরতি পায়ে ঠেকায় বয়ে রয়েছে, সেজদায় পড়া বসে আর মুখ দিয়ে চিৎকার দিতেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি ওরে নিয়ে গৌরব করি। হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন সুবহান বলে চিৎকার দেয়,
আল্লাহ বলে, যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, হয়তো হয় কি কইরা, যা তোর গুনাহ মাফ করে দিলাম। যখন বলে আলা, আল্লাহ আপনি মহান, আল্লাহ বলে তুই আমাকে মহান বললি, আলাইতানি, আর তুই মহান হলি না, এটা হয়তো হয় কি করা, আমি তোকে জান্নাত দিয়া কিনা নিলাম। যুবক তো জানে না ওর সেজদার দাম কত, তাহলে তো ওর চুলের কাটিং এরকম হতো না। ও তো এই মাদ্রাসায় এসে জিজ্ঞাসা করতো, হুজুর চুল কাটতে যাব, কেমনে কাটলে আল্লাহ পাবো, কিভাবে কাটলে রসুল রাজি হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখব। হ্যাঁ হ্যাঁ, কাইটা দেখো যুবক, কাইটা দেখ, কাইটা দেখ। সত্য এটাই, আজমাকে তো দেখ, পুরা না উত্তর তো ফির कहना। পরীক্ষা করে তো দেখো, নবীর আদর্শে চুল কাটা তো দেখো, দেখবা একদিন রাত্রে আয়েশা তোমার ঘরে উঠা গেছে, স্বপ্নে তুমি দেখা ফেলবে, আয়েশা যাবে তোমার কাছে। আর আয়েশা বলতেও পারে, যদি হাজিকে বলতে পারে এই কথা, এক হাজি আল্লাহর রাসূলের নামে হজ করছে, তো স্বপ্নে আয়েশা বলছে, তুমি আমার জন্য ইহরাম বাঁধছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তুমি আমার জন্য তওয়াফ করছো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার জন্য সাই করছো? পুরো হজের কাহিনী আল্লাহর রাসূল তার কাছে জিজ্ঞাসা করছে, আর সে বলছে হ হ হ হ হ হ। ও যুবক, তোকেও তো আল্লাহর রাসূল আয়েশা বলতে পারে, তুই আমার আদর্শে চুল কাটছস? তুমি বলবা হ হ হ। কসম, দেখতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে না। লেখা দিতে পারি, যাকে আল্লাহর রাসূল একবার দিদার দিছেন, এই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না, না না না। যদি যাইতো তাহলে দিদারই হতো না, দিদার আর জাহান্নামে যাবে। মুসলমান, ইসলামের আদর্শ নাই, ইসলামের রং নাই, নবীর উম্মত আদর্শ নাই, আদর্শ নাই, আদর্শ নাই, আদর্শ নাই। হায় হায়, চোখের পানি জড়াইতে জড়াইতে গেল, আজও জড়াইতেছে, কবর থেকেও জড়াইতে জড়াইতে উঠবে। আমাদের নবীজি একমাত্র আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে। চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠেও যিনি চিৎকার দিবেন, ১৬ লক্ষ নবী রসুল না মাকে চাবেন, না বাবাকে চাবেন, না সন্তানকে চাবেন, না স্ত্রীকে চাবেন, না আত্মীয়কে চাবেন, না স্বজনকে চাবেন। উম্মত তো দূরের কথাই, কাউকে চাবেন না, শুধু বলবেন নফসি 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 নফসি। আর আপনার আমার নবী শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। হায় হায়, চিৎকার আল্লাহর সান্ত্বনাও থামাইতে পারবে না। আল্লাহ সান্ত্বনা দিয়া বলবে, কাল কিয়ামত কিসমাইন, বন্ধু কিয়ামত আপনার আর আমার মাঝে দুই ভাগে বিভক্ত। তাকুলু উম্মতি আকুলু রহমতি, আপনি বলবেন উম্মতি, আমি বলবো 99 রহমত কার জন্য রাখলাম। কাঁদেন তো কাঁদেন কেন? সাল তো তা শাফি তুসাফা, চাবেন দিব, সুপারিশ করবেন মঞ্জুর করব। তারপরেও চিৎকার থামবে না, শুধু উম্মতি 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 বলে চিৎকার দেবে। আজকে ওই নবীর আদর্শ নাই। আজকে কালাম দিছেন পার্সোনাল জিনিস, আল্লাহর ব্যক্তিগত জিনিস আমাদেরকে দিয়া দিছেন, কিন্তু এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? মাদ্রাসার তোলাবা ছাড়া। বলবেন কোরআন তো পড়তেই জানি না,
আরে পড়তে না জানেন, খুইলা তো দেখতে জানেন না? দেখতেও জানেন না, খুইলা তো চোখ বুলাইতে পারেন না? বুলাইলে গুনাহ হবে? জিজ্ঞাসা করেন তো। কোরআন খুইলা দেখতে থাকলে সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ, তো দেখি না কেন? দেখিও তো না, হাত দিয়ে ছুঁয়েও তো দেখি না। কোরআন ছুঁইলেও তো সওয়াব হবে। সব বাদেই দিলাম, ডেলি যদি একটা চুমা দিতাম, হায় হায় হায়, এটাও তো নাই। তাহলে কোরআন আপনার পক্ষে যাবে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখের পানিকেও তো আপনি বেকার করে দিবেন। আমি বেকার করে দিব যদি কোরআনকে ডেলি চুমা না দেই। তাহলে তো কোরআন আমাদের বিরুদ্ধে চলে যাবে। কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব উম্মত চলে আসছে? আল্লাহ রসুল বলছে চলে আসছে, সব বাহির করে নিয়ে আসছি, কিন্তু আল্লাহ বলবে, বন্ধু সব চলে আসছে কিন্তু মানি বুঝলাম না। আল্লাহ জানে, তারপরও বলবেন কিন্তু মানি কি? কিন্তু কিন্তু কি? তো বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি না। সর্বশেষ নিজের কর দিয়া দিলেন, 90% নামাজ পড়ে না। বলেন আপনি সোনা হবেন তো হবেন কি করে? আপনাকে কিনবে তো কিনবে কি করে? সর্বশেষ একটা সুযোগ সামনে চলে আসছে। বিশেষ করে আমি যুবকদেরকে বলি, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, 11 মাস কি করছো আমার আপত্তি নাই, কোথায় ছিলা তাতে আপত্তি নাই, কি করছো তাতে আপত্তি নাই। সামনে একটা মাস আসতেছে রমজান, ইচ্ছা করলে তুমি 89 বৎসর 2 মাসের প্রস্তুতি 1 মাসে নিতে পারো। 89 বৎসর তুমি বাঁচবে কিনা তুমিও জানো না। ইচ্ছা করলে আমরাও পারি, ইচ্ছা করলে মা বোনরাও পারে।